ইতিহাস এবং বাংলার ঐতিহ্য ধরে রাখতে সংগ্রহ করেছেন হাজার বছর আগের পুরাতন সব জিনিস। আজ আপনাদের শত বছরের সেই পুরাতন কিছু কফিবাতি দেখাবো লল্টু ভাইয়ের সংগ্রহশালা থেকে। এটা ছিল রেলের যে সিগন্যাল লাল সবুজ সেটা দেওয়া হতো, ধরতো লাইনম্যানরা, ধরলে ট্রেনটা লাইন ক্লিয়ার কিনা, ট্রেন যাবে কিনা সেটা ছিল ট্রেনের। আমাদের পড়াশোনা করার জন্য পরবর্তী থেকে এগুলো একটু চিমনি সহ এইগুলো বলে বাতাসের ঝাপটাই বন্ধ হয়ে যেত, একটু জোরে বাতাস হলে বন্ধ হয়ে যেত, সেটা প্রোটেক্ট দেওয়ার জন্য এটা আসলে কাঁচ দিয়ে তৈরি। এখানে কেরোসিন তেল থাকতো, এটা কাঁচের থাকতো, এটা জ্বলতো। আমরা পড়াশোনাও করেছি হারিকেনে, এই জাতীয় টেবিল ল্যাম্পে ছিল, টেবিল ল্যাম্পে থাকতো। এখন এইটা যদি আপনি দেখেন, তখন তো মানুষের অনেক ঘর ছিল না আমাদের মধ্যে। এখনকার যে প্রত্যেক ছেলের আলাদা ঘর, মেয়ের আলাদা ঘর, তখন একটা ঘরেই থাকতো। এখন যে পড়াশোনা করতো আর অপোজিটে যদি বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ যদি শুয়ে থাকতো, তার চোখে জানি আলো না পড়ে, তার যদি বিরক্ত না হয়, ডিস্টার্ব না হয়, সেই জন্য এই প্রোটেক্টটা দেওয়া থাকতো। মানে আলোটা শুধু যে পড়বে তার কাছেই থাকার জন্য। সেরকম হচ্ছে এইটাকে বলে, আপনারা কি বলেন জানেন না, গ্রামের কফিবাতির সাথে এটাও সম্পর্কিত। এটাকে হচ্ছে দেওয়াল বলে অনেকে, বরিশালের দিকে অনেক। মানে আলোর কফিবাতি তো ছোট নিচে, এটা উপরে রাখলে চারিদিকে অনেক দূর একটু আলো নিয়ে পড়তো। মানে এটা একটু উঁচা করার জন্য, তাই তো? হ্যাঁ, উঁচু করার জন্য। এটা আবার অনেক সাইজ হয়, এটা কোনোটা বড় হয়, কোনোটা ছোট হয়। এটা মাটির, আগেরকার মানুষের শখ করে অনেক কিছু বানাতো এটা কফিবাতি রাখার জন্য। পরবর্তীতে আসলো কি, আর অভিজাত পরিবারেতে এই কফিবাতিগুলো থাকতো, এগুলো অস্ট্রেলিয়ার তৈরি, এদের জন্য অস্ট্রেলিয়ার তৈরি। আর অভিজাত পরিবারে আরেকটা ব্যবহার করতো সেই আমলে, হ্যাচাক। এটা জার্মানির তৈরি, পেট্রোম্যাক্স এর জার্মানি। এটা আগেরকার খুব বড় লোকেরা অভিজাত পরিবারে এটা ব্যবহার করত। আর যারা নিম্ন বা একটু নিম্ন মধ্যবিত্ত, তারা করতো হারিকেন, ব্যবহার করতো। আর তার পরবর্তীতে আসলো মোমবাতি। এখন মোমবাতি হচ্ছে এরকম, এই একটা আছে এখানে দেখেন, এরকম ছিদ্র, একদম খুব সুন্দর ডিজাইন করা। যখন মোমবাতিটা জ্বালানো হতো, এখানে রাখলে এই আলোকিত অন্ধকার ঘরে, আলো ছায়া ঘরে পুরো আলো ছায়া ভরে যেত। চমৎকার দৃশ্যটা, যেটা এখন অনেক দেখবেন আধুনিক বড় বড় রেস্টুরেন্টে এই জাতীয় কিছু দিয়ে রাখে। এটা সেই আমাদের তৈরি ছিল। আরও ছিল, এটাও সেরকম, এটাও মোমবাতির। এটার ভিতরে মোমবাতি দিয়ে দিত, তাই? জি, মোমবাতি দিয়ে রাখতো, এখানে মোমবাতি দিয়ে রাখতো, এটা বন্ধ করে রাখতো, সারাক্ষণ জ্বলতো, ঘরটা আলোকিত হয়ে যেত। আর কফিবাতি যেরকম রাখা হতো, অনেক রকম ডিজাইন পাওয়া যায়, আরও অনেক রকম ডিজাইন পাওয়া যায়। তা আমাকে এরকম অনেকেই, এই ছোটোটার কাজ ছিল, আগেকার মানুষ অনেক হিসাবে ছিল, তো হিসাবে থাকলে একটা বাড়িতে যদি মানে উনান বলতো, চুলা জ্বালানো হলে এখন ম্যাচের ব্যবহার করতে দিত না, যে ম্যাচটা আবার খরচ করবো কাঠি, তখন ওই বাড়ির থেকে আলোটা নিয়ে আরেকটা বাড়ি যেত। এটা এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরে বেড়াতো। এটা কাজ ছিল, এটা ছোটো একটা আগুন নিয়ে চলে যাওয়ার জন্য একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে। এটা এখনও খোলা হয়নি, এখন পাওয়া যায় না, এদেশে পাওয়া যায় না। তারপর আমি কিছুটা সংগ্রহ করে রেখেছি, যে যদি কখনো ভেঙে যায় বা কিছু হয় তখন রাখার জন্য। এগুলো একদম ইনট্যাক্ট নিউ। এটা একেবারে নতুনই আছে, এখন নতুনই আছে, এটা খুলিনি, নতুনই পেয়েছি, যে এভাবে রাখার জন্য। এগুলোতে এখন পাওয়া যায় না? না, পাওয়া যায় না, এখন তো ছোলা, এগুলো তো ছোলা। আসলে আমি সংগ্রহ করছি, আমি চাকরি করি এনজিও ফোরাম ফর পাবলিক হেলথে। আমার যখন চাকরি জীবনের প্রথম ঢুকি, তখন অনেক গ্রামে যাওয়া লাগতো, গ্রামগঞ্জে। তা গ্রাম থেকে সংগ্রহ করা, দু একটা কেনাও, তবে সিলেট থেকেও দু একটা, আমার 64টা জেলায় ঘোরা আছে। অসংখ্য কালেকশন এখানে, আপনি তো সবগুলা দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার, তারপর যথেষ্ট দেখাইছেন। তো এই কফিবাতিগুলো আপনি যে সংগ্রহ করেছেন, এইগুলো করতে আপনার কত সময় লাগছে সেটা বলেন। আমি 1992 সালের শেষে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথে জয়েন করেছিলাম। তা আমি এটা এন্টিক্স আইটেমের মধ্যে ফেলেছি। এন্টিক্স আইটেম আমি সংগ্রহ করি বলা চলে 97 সাল থেকে। 97 সংগ্রহ, শুধু এইটা না,
এইটা তো লেগেছে, পাশাপাশি আরও যেসব আইটেম আছে আপনারা হয়তো দেখাবেন দর্শকদের, তা তখন সে দেখতে পেলে বুঝবেন যে আমার কী পরিমাণে আইটেম আছে। আমি 97 সালে এন্টিক সংগ্রহ করি, তার আগে আমি কয়েন ডাক টিকিট সংগ্রহ করতাম। সে লুল্টু ভাইয়ের যে সংগ্রহ, তো আসলে এই সংগ্রহ বাংলার যে চিরচেনা ঐতিহ্য, 1000 বছর কিংবা 100 বছর আগে যেগুলো আমাদের চলতো দেশে, তো সেই জিনিসগুলাই এত কষ্ট করে সে পরিশ্রম করে সংগ্রহ করছে, সেইগুলা দেখানোর জন্য আজকে আসছিলাম ভাইয়ের এই সংগ্রহশালায়। তো ভাই, জি ভাই, এই যে এই সংগ্রহ আপনি করছেন, আমরা দেখলাম, আমাদের দর্শকরা দেখলো, কেউ যদি সরাসরি আপনার এখানে আসতে চায় দেখতে, তাহলে আপনার কোথায় আসবে, লোকেশনটা একটু বলেন। অ্যাকচুয়াল আমি চাকরি করি, আমি যদি ছুটির দিন ছাড়া সময় পাই না। যেমন আজকে বন্ধের দিন আপনারা এসেছেন, আজকে বন্ধের দিনে আমার বাসায় অনেকে আসছে দেখতে, তা আমি চাই বন্ধের দিনে সবাই যদি আসে তাহলে একটা হয়, কিন্তু ছুটির আমার অন্যদিন চাকরিতে আছে, এনজিও ফর পাবলিক হেলথ, তাকেই বলেছিলাম যেহেতু চাকরি অফিসে থাকা লাগে তখন আর কেউ দেখাতে চায় না। আমার ছেলের আগ্রহ আছে, কেউ দেখানোর কারো সাহস নেই যে কাকে কী দেখাবে, কীভাবে বর্ণনা করবে। সেই জন্য বন্ধের দিনে আসুক সবাই, আমার কোনো আপত্তি নেই। তা আপনার লোকেশনটা একটু বলেন। আচ্ছা, লোকেশন ওইভাবে আমি বলি মমতাজ মল, এয়ারপোর্ট রোড, যশোর, বিমানবন্দর যশোর। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনাদেরও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ।